নমস্কার। আপনার পয়লা আগস্টে অন্নপূর্ণা যোজনার দ্বিতীয় কিস্তির টাকা কি ঢুকবে নাকি ঢুকবে না সেটা কিন্তু ভালো করে আপনারা জেনে নিতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। কারণ দেখুন ইতিমধ্যে কিন্তু অন্নপূর্ণা যোজনার কিন্তু কড়া ভেরিফিকেশন চলছে। ইভেন আপনার এলাকাতেও কিন্তু বিভিন্ন আশাকর্মী হয়তো আপনার বাড়িতে বাড়িতে রিচ আউট করে আপনাকে একটা ফর্ম দিচ্ছে। সেই ফর্মটা ফিল আপ করে জমা না দেওয়া পর্যন্ত আপনার কিন্তু অন্নপূর্ণা যোজনার দ্বিতীয় কিস্তির টাকা নাও আসতে পারে। এবারে কোন কোন বিষয়গুলোতে আপনি খেয়াল রাখবেন এবং কি করবেন এক্স্যাক্টলি টাকাটা পেতে। এবং দেখুন এর মধ্যে অনেকেই রয়েছেন যারা জুলাই মাসেও টাকা পাননি এবং আগস্ট মাসে ভাবছেন যে দুটো মাসের টাকা একবারে পেতে পাবেন কিনা। তারা কিভাবে ওই টাকাটা পাবেন সবটাই কিন্তু আমি জানিয়ে দেবো আপনাকে এই ভিডিওর মাধ্যমে। সুতরাং বন্ধুরা ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন, কোনো তথ্য মিস করবেন না। আর আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই করে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন, যাতে ফিউচারে নতুন নতুন এই রিলেটেড আপডেটগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন আমরা এক এক করে লেটেস্ট যে আমাদের যে নোটিফিকেশনটা সেটা একটুখানি যে লেটেস্ট নোটিফিকেশন কি বলছে আমাদের, ঠিক আছে। তো বন্ধুরা দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে বর্তমানে কিন্তু পয়লা আগস্ট থেকে কিন্তু যে টাকা ঢোকার একটা কিন্তু বিরাট সম্ভাবনা রয়েছে, এমনটাই আমাদের কিন্তু জানা যাচ্ছে বিভিন্ন বিশ্বস্ত সূত্র মারফত। এবারে আপনি যদি এখনও যদি টাকা না পেয়ে থাকেন তাহলে এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনাকে নিম্নলিখিত বিষয়গুলোকে কিন্তু যাচাই করতে হবে। লেটেস্ট আপডেট নিয়ে আপনাদের কাছে চলে আসি বন্ধুরা। পয়লা আগস্ট টাকা ঢুকবে, ঠিক আছে। এবারে কোন কোন বিষয়গুলো আপনাকে যাচাই করে নিতে হবে একটুখানি আমি বলে রাখি। প্রথম যে বিষয়টা আপনাকে যাচাই করতে হবে যে কেন এখনও ৩,০০০ টাকা আপনি পাননি। দেখুন প্রথম কথা হচ্ছে কি, আপনার ভেরিফিকেশান আটকে ছিল বলে আপনি এখনও পর্যন্ত ৩,০০০ টাকা পাননি। তবে পয়লাই আগস্ট থেকে কিন্তু প্রত্যেকের ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাবে, এমনটাই কিন্তু বার্তা আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। সুতরাং এরপরে কিন্তু আপনি টাকা পেয়ে যাবেন। এবারে কোন কারণে টাকা আটকে থাকতে পারে, দেখুন অনেকেরই কিন্তু এরকম দেখাচ্ছে যে আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে অনেকে, ঠিক আছে। অনেকের রিজেক্টেড ছিল, অনেকের আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, রিজেক্টেড থেকে চেঞ্জ হয়ে আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, অনেকের পেমেন্ট পেন্ডিং দেখাচ্ছে। এবার যাদের যাদের পেমেন্ট পেন্ডিং দেখাচ্ছে, ঠিক আছে, তাদের হচ্ছে কি এই মুহূর্তে দাঁড়িয়ে, ঠিক আছে, তাদের যে টাকাটা আটকে আছে তার পিছনে কারণটা আমি বলে রাখছি। মূলত যে কারণগুলোর জন্যে আপনার টাকা এখনও আটকে থাকতে পারে, প্রথমত হচ্ছে কি আপনার ব্যাংকের সঙ্গে আধারের লিঙ্ক না থাকা, কেওয়াইসি আপডেট না থাকা, ডিবিটি লিঙ্ক না থাকা, যদি ডিবিটি লিঙ্ক থাকেও তাহলে এনেবেল না থাকা, এরকম অনেকগুলো কারণের জন্য কিন্তু আপনার পেমেন্ট এখনও পেন্ডিং দেখাচ্ছে। তো সুতরাং আপনাদেরকে কিন্তু এই বিষয়গুলোকে কিন্তু ভালো করে কিন্তু লক্ষ্য করতে হবে, ঠিক আছে। এবারে বিষয়টা হচ্ছে যে আপনার অনেক সময় কি হয় যে ব্যাংক অ্যাকাউন্ট, ঠিক আছে, যে ব্যাংক অ্যাকাউন্ট সেটা কিন্তু অ্যাক্টিভ থাকে না, ঠিক আছে। অতএব অনেক সময় কি হয় যে ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকে না, অর্থাৎ আপনি হয়তো এমন একটা অ্যাকাউন্ট দিয়েছেন যার ট্রানজ্যাকশান হয় না, ঠিক আছে। আর ট্রানজ্যাকশান না হলে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ হয়ে যায়। যার দরুন আপনার যদি ডিবিটির মাধ্যমেও টাকা পয়সা পাঠানোর চেষ্টা করে সরকার, তাও কিন্তু হবে না। সুতরাং আপনার ব্যাংকে কিন্তু মিনিমাম ট্রানজ্যাকশান থাকতেই হবে, নাহলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে না। এবারে আরও একটা জিনিস যেটা আমি বললাম একদম, এবারে আপনার যদি আধার কার্ডের সঙ্গে যে ব্যাংক অ্যাকাউন্টের যে লিঙ্কের ব্যাপারটা সেটা যদি ঠিকঠাক না হয়ে থাকে তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না, ঠিক আছে। এটা কিন্তু আগেও বলেছি। ইকেওয়াইসি কমপ্লিট করতে হবে আপনাকে, যদি না করে থাকেন তাহলে তাড়াতাড়ি করিয়ে নিতে হবে আপনাকে এটা। এবং ডিবিটি এনপিসিআই ম্যাপিংয়ে ঠিক আছে কিনা সেটাও কিন্তু আপনাকে চেক করতে হবে। এবং এছাড়াও কিন্তু আপনাকে আরও একটা বিষয় মাথায়, সেটা হলো যে আপনার অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ নাকি পেন্ডিং দেখাচ্ছে সেটা কিন্তু আপনাকে জেনে নিতে হবে। স্ট্যাটাস কী করে চেক করবেন তাই নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু ইতিমধ্যে ভিডিও আছে, আপনারা চাইলে কিন্তু দেখে আসতে পারেন, ঠিক আছে। এবারে বিষয়টা হচ্ছে যে ভুল তথ্য থাকলে কিভাবে সেটা সংশোধন করবেন। দেখুন ভুল তথ্য থাকলে প্রথমত আপনাকে কিন্তু আপনার যে নিয়ারেস্ট যে বিডিও অফিস বা অঞ্চল অফিস সেখানে গিয়ে আপনাকে যোগাযোগ করে আপনার সমস্ত ভুল তথ্য কিন্তু দিতে পারেন। এই মুহূর্তে ওয়েবসাইটে কোনো আপডেট আসেনি যে আপডেটের মাধ্যমে আপনি আপনার সংশোধনগুলো করতে পারবেন বা কারেকশানগুলো করতে পারবেন। এবারে আপনি যদি ব্লক অফিসে গিয়ে থাকেন, ঠিক আছে, যে এই ভুল তথ্য ঠিক করাতে, তাহলে আপনি কী ডকুমেন্ট সঙ্গে নিয়ে যাবেন সেটা একটুখানি বলি। মূলত বন্ধুরা আপনাকে কিন্তু আপনার আধার কার্ড থেকে শুরু করে, ঠিক আছে, আপনার প্যান কার্ড থেকে শুরু করে যাবতীয় ডকুমেন্টস কিন্তু আপনাকে ক্যারি করতে হবে, ঠিক আছে। এবং অবশ্যই করে আপনি যে অ্যাপ্লিকেশান করেছিলেন তার যে টেম্পোরারি অ্যাপ্লিকেশান আইডি সেটা কিন্তু সঙ্গে নিতে হবে, ঠিক আছে। ওকে, এবারে প্রথম কিস্তি না পেলেও দ্বিতীয় কিস্তি কি পাবেন, এমনটা কি হতে পারে? দেখুন হ্যাঁ 100 বারই হতে পারে। দেখুন অনেক সময় কি হয়, এই যে ভেরিফিকেশানটা আটকে ছিল, এবার ভেরিফিকেশান যতদিন আটকে ছিল তার পরের মাসে কিন্তু সে টাকাটা পাবে, প্রথম দফার টাকা। তো প্রথম কিস্তি না এলেও এমনটা ভাববেন না যে দ্বিতীয় কিস্তিটা পাবেন না। আপনার দ্বিতীয় কিস্তিও কিন্তু চলে আসতে পারে, অর্থাৎ আপনার যদি জুলাই মাসে টাকা নাও পেয়ে থাকেন আপনি, তাহলে কিন্তু আগস্ট মাসে আপনার টাকা পাওয়ার চান্স কিন্তু রয়েছে। আর
জুলাই মাসে যে কারণে টাকা আপনি পাননি সেটা হলো ভেরিফিকেশান পেন্ডিং থাকার জন্য। এ মাসে যদি আপনার ভেরিফিকেশান পেন্ডিং থেকে অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে কিন্তু আপনি টাকাটা পাচ্ছেন। এবার টাকা ঢোকার আগে কী কী কাজগুলো করিয়ে রাখবেন, পরিষ্কার কথা, টাকা ঢোকার আগে আপনার ব্যাংকে সমস্ত গিয়ে একটুখানি চেক করে নেবেন সমস্ত কিছু ঠিকঠাক আছে কি না, ঠিক আছে। এবার কারা এখন অপেক্ষায় রয়েছেন, পরিষ্কার কথা, ঠিক আছে। দেখুন, যাদের প্রথম কথা হচ্ছে কি, যাদের রিজেক্টেড হয়েছিল, ঠিক আছে, তারে পরবর্তীকালে কি আন্ডার ইনকোয়ারিতে এলো, এবং একইভাবে আন্ডার ইনকোয়ারি থেকে অনেকে কিন্তু পেমেন্ট পেন্ডিংয়ে অপশানেও এসেছিলো, তারা কিন্তু অপেক্ষা করতেই পারেন, ঠিক আছে। কারণ এখনও পর্যন্ত আপনার রিজেক্টেড, এর পরেও যদি রিজেক্টেড দেখায় তাহলে আপনাদের অপেক্ষা করার কোনো কারণ নেই, আপনাদের টাকা কিন্তু আসবে না, ঠিক আছে। এবারে একটা কথা হচ্ছে কি, সোশ্যাল মিডিয়ায় কিন্তু নানান রকমের গুজব ইতিমধ্যেই কিন্তু রটে বেড়াচ্ছে, সুতরাং কোনো গুজবেই কান দেবেন না, ঠিক আছে। যে আপডেট রয়েছে, ঠিক আছে, গভর্নমেন্টের তরফ থেকে যে আপডেট রয়েছে সেই আপডেটের ওপর কিন্তু আপনাদের ভরসা করবেন, ঠিক আছে। ওকে, এবারে টাকা ঢুকতে থেকে আপনাকে যে করতে হবে জিনিসগুলো আমি একটা ছোট্ট করে রিক্যাপ করে বলে রাখি যে আপনার কী কী করণীয় আছে। মূলত আপনার বন্ধুরা আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক চেক করতে হবে, ইকেওয়াইসি সম্পূর্ণ করতে হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাক্টিভ রাখতে হবে, এনপিসিআই ম্যাপিং যাচাই করতে হবে, ডিবিটি চালু আছে কিনা সেটা দেখতে হবে, অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে নিয়মিত চেক করতে হবে, ভুল তথ্য থাকলে দ্রুত সংশোধন করতে হবে এবং প্রয়োজন হলে ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। এবারে গুরুত্বপূর্ণ কিছু সতর্কতা আপনাদেরকে দিই, সেই সতর্কতাটা হচ্ছে কি, মূলত দেখুন, পরিষ্কারভাবে বলছি, শুধুমাত্র সরকারি সূত্রের খবরেই বিশ্বাস করতে হবে। ওটিপি, পিন, ব্যাঙ্কের ডিটেলস যদি কোনো তরফ থেকে ফোন করে চাওয়া হয় তাহলে কিন্তু একেবারেই দেবেন না, ঠিক আছে। টাকা ঢোকা সম্পূর্ণভাবে সরকারের প্রক্রিয়ার ওপর নির্ভরশীল, ধৈর্য ধরে অপেক্ষা করুন এবং সঠিক তথ্যের অনুসরণ করুন, ঠিক আছে। ওকে, তো আশা করি আপনারা পুরো বিষয়টি ভালো করে বুঝতে পেরেছেন, কোনো তথ্য বুঝতে আপনাদের অসুবিধা হয়নি। তাও আমি ছোটো করে একবার বলে রাখি যে এন্টায়ার ভিডিওতে আপনারা কী জানলেন। মূলত দেখুন, অন্নপূর্ণা ভাণ্ডার দ্বিতীয় কিস্তি ঢুকবে হচ্ছে কি 1 আগস্ট, যেটা কিন্তু সরকার নির্দেশিকা এসছে, ঠিক আছে। এবারে এই যে টাকা অনেকে পাচ্ছেন না, এই টাকা যারা এখনও পর্যন্ত পাননি, যারা জুলাই মাসে পেয়েছেন তারাও কিন্তু ডাউটে আছেন যে আগস্ট মাসে পাবেন কি না। তার কারণটা হচ্ছে কি, আবার তাদেরও ভেরিফিকেশান হচ্ছে যাদের টাকা ঢুকেছিল, অর্থাৎ যাদের টাকা ঢোকেনি তাদেরও ভেরিফিকেশান হচ্ছিলো এবং যাদের টাকা ঢুকেছে তাদের উভয় পক্ষেরই ভেরিফিকেশান হচ্ছিলো। সেই ভেরিফিকেশান অ্যাপ্রুভ হলে দুপক্ষই কিন্তু টাকা পাবে 1 আগস্ট। এবার যারা জুলাই মাসে টাকা পেয়েছিলেন তারা আগস্ট মাসে পাবেন, যারা জুলাই মাসে পাননি তারাও কিন্তু আগস্ট মাসে পাবেন। এবার পেতে হলে আপনাদের নিজের দিক থেকে কিছু কাজকর্ম করিয়ে রাখতে হবে। সেটা হলো কি, বললাম যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে কিনা সেটা দেখবেন, ডিবিটি লিঙ্ক আছে কিনা সেটা দেখবেন, ডিবিটি যদি লিঙ্ক থাকে তাহলে ওটা এনেবেল আছে কিনা সেটা চেক করবেন, ইকেওয়াইসি করেছেন কিনা সেটা একটু করিয়ে নেবেন। তো এই সমস্ত ডিটেলসগুলো কিন্তু আপনাকে ঠিকঠাক রাখতে হবে, তাহলেই কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা আসবে 1 আগস্ট, নচেত কিন্তু আসবে না। আর নিয়মিত আপনাদের যে স্ট্যাটাস সেটা কিন্তু চেক করতে থাকবেন। চেক করার মাধ্যমে যদি আপনি দেখতে পান যে এখনও পর্যন্ত আপনার রিজেক্ট দেখাচ্ছে তাহলে আপনি কিন্তু শুধু অপেক্ষা করবেন না, ঠিক আছে, কারণ আপনার কিন্তু টাকা আসবে না, কারণ আপনার দ্বিতীয় দফায় ভেরিফিকেশনের পরে তারপরে ফাইনাল ডিসিশনটা কিন্তু করা হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও সম্পূর্ণ তথ্য। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেখবেন যাতে ফিউচারে নতুন আপডেটগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। টিল দেন, টাটা, বাই বাই, টেক কেয়ার, ভালো থাকবেন।